মসুরের ডালের সাথে এই জিনিসটা বেটে বড়া করলে যে এত চমৎকার হবে আমার জানা ছিল না। কিভাবে করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। রান্নার আয়োজন নিয়েই পর্বটি আরম্ভ করলাম। হাফ কাপ মসুরের ডাল আর এক মুঠো চীনাবাদাম একসাথে ভিজিয়ে রেখেছি আরও 30 মিনিট আগে। আরও কিছুক্ষণ ভিজুক, এই সুযোগে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নেব। রান্না করব চমৎকার স্বাদে লইট্টা মাছের ঝাল আর মসুরের ডালের বড়া। গতকাল মোচার ঘন্ট রান্না করেছিলাম, ওখান থেকে অর্ধেকটা মোচার ঘন্ট উঠিয়ে রেখেছি, ওটা একটু ভালো করে জাল দিয়ে নেব। এই হলো আজ আমাদের রান্না খাওয়ার আয়োজন। যেটাই রান্না করি ডাল আলু ভর্তা হলেও যেন শুধু ডাল আলু ভর্তা দিয়েই তৃপ্তিমতো খাওয়া যায়, সেভাবেই সবসময় রান্না করার চেষ্টা করি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। জায়গাটা মুছে নিয়ে প্রথমে সোডার দ্রবণ খেয়ে নেব আমরা 3 জনে মিলে। তারপরে লইট্টা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, লবণ মাখিয়ে রেখেছি। এরপরেই ডাল বেটে মূল রান্নায় চলে যাব। রান্নার জন্য সব কিছু গুছিয়ে রান্না বসালে অল্প সময়ের মধ্যে 3-4 তরকারি ভাত হয়ে যায়। রান্না করতেও ভালো লাগে, রান্নার প্রতি মনোযোগও থাকে। যখন হাতে সময় একেবারেই কম থাকে তখন 2 হাতে কাজ করি। একদিকে রান্না বসাই, অন্যদিকে বাটা, কুটা, বাছা এইসব করি। সোডার দ্রবণ তৈরি করব, তার জন্য 2 টেবিল চামচ লেবুর রস, সাথে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। একসাথে সোডা দিলে কিভাবে বিক্রিয়া করে দেখুন। গ্লাস থেকে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিক্রিয়াটি থামতে একটু সময় লাগবে, তাই আমি একটু কেটে কেটে দেখাচ্ছি আপনাদের। অনেকক্ষণ হয়ে গেছে, বিক্রিয়া এখনো ভালো করে থামে নাই। আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট। ভালোভাবে বিক্রিয়াটা থেমে গেছে, এবার দিয়ে দিলাম নর্মাল 1 গ্লাস জল। ভালো করে মিশিয়ে এটা ওনাকে দিয়ে দেব। পার্থ আর আমি একটু পরে খাবো। আগে রান্নাটা বসিয়ে দেই, না হয় দেরি হয়ে যাবে। একদিকে ভাত বসিয়েছি। ডালের বড়ার জন্য কিছুটা কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচামরিচ আলাদা করে রাখছি। সাগরের মাছে একটু রসুন না দিলে ভালো লাগে না, তাই কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কাটি নেই। মাছগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন মাছগুলো দিয়ে দেব। গত পরশুদিন এনেছিলেন লইট্টা মাছ, তো আমি মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন লবণ মাখিয়ে আবারও ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ আর 2 ফালি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
একটু সরিষার তেল দেব। সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, এই রান্নাটিও তেমনি চমৎকার হবে আশা করি। ছোট এই পাতিলটাতেই রান্না করব। অল্প করে সরিষার তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে মাখানো লইট্টা মাছ দিয়ে দেব। এই পাত্রটাতে রান্না করব, এখানেই থাকবে। কড়াইতেও রান্না করা যেত, কিন্তু লইট্টা মাছের গা একটু নরম, রান্নার পরে আরও নরম হয়ে যায়, তখন ওটা ঢেলে নিতে মাছগুলো ভেঙে যাবে। তার জন্যই ছোট এই পাতিলটাতেই রান্না করছি। রান্নাটিও একেবারেই সহজ। ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে সব মিশিয়ে দিয়ে সামান্য করে একটু ফোটানো গরম জল দিলাম। এবার নেড়ে চেড়ে সব মিশিয়ে ঢেকে রান্না করব এবং মাখো মাখো করে নামাবো। নামানোর আগে ফালি করা ২-৩ পিস কাঁচামরিচ দিয়ে দেব। হয়ে যাবে দারুণ স্বাদের লইট্টা মাছের ঝাল। এখন বেটে নেব মসুরের ডাল আর বাদাম। এভাবে ডালের সাথে বাদাম মিশিয়ে আমি কখনো বড়া করি নাই, আজই প্রথম। একবার বেটেছিলাম, খুব সুন্দর মতো ডালটা বাটা হয়ে গেছে। এখন ডালের সাথে মেশাবো কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ, আর কিছুই নয়। ডাল বেটে মাখিয়ে রেখেছিলাম সেই সকালবেলায়। এখন দিনের 3:30 বাজে। একটু পরেই আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নেব। তার আগ মুহূর্তেই ডালগুলি বড়া করে নিচ্ছি। গরম গরম ডালের বড়া খেতেই খুব ভালো লাগে। এইটুকু মাখানো ডাল পার্থর জন্য থাক, রাতে ওকে বড়া করে দেব। ডালের বড়ার সাথে শুকনো মরিচ খেতে খুব ভালো লাগে, তাই কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ৩ মিনিটের মতো রেখেছি। এরই মধ্যে বড়াগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে ফুলেও গেছে, আর নিচটা একটু লাল লাল দাগও হয়ে গেছে। কড়াইটা খুব ভালো, কড়াইয়ের কারণেই মনে হয় সব সময় রান্নাগুলি এত চমৎকার হয়। দেখুন অল্প তাপে কি সুন্দর মতো ডালের বড়া হয়ে যাচ্ছে। মরিচও ভাজা হয়ে গেল। বড়াগুলি মনে হচ্ছে এখনই মচমচে করে ভাজা হয়ে গেছে। তারপরও ও পিঠটা একটু এরকম করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি আরো ২-৩ মিনিট আগে। এখনো দেখুন কি গরম। এটা হলো এই কড়াইয়ের ম্যাজিক। কড়াইটাই এরকম, সহজেই গরম হয় আর সহজে ঠান্ডা হয় না। অল্প তাপেই রান্না করা যায়, রান্না করতেও বেশি সময় লাগে না।
খুব সুন্দর মতো ডালের বড়া আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। ডালের বড়া ভাজতে বসিয়ে দিয়ে টেবিলে সব খাবার নিয়ে গিয়েছিলাম। এখন ডালের বড়াটাও নিয়ে আসলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখে থাকেন, আপনারা অবশ্যই জানেন আমরা দুপুরের খাবার সব সময় এরকম সময়ে খাই। 3:30 4টা বা 4:30 5টা এরকম সময়ে খাই। কাজ থাকুক বা না থাকুক, বসে থাকলেও আমরা এই সময়ে খাবার খাই। কারণ একবেলাই তো ভাত খাবো, তাই একটু দেরি করে খাই। এখন আপনারা অনেকেই হয়তো ভাববেন আমরা ক্ষুধায় কষ্ট করছি। না, একেবারেই ক্ষুধায় কষ্ট করছি না। গত পরশুদিন এরকম সময়ে ভাত খেয়েছিলাম। গতকাল একাদশী গিয়েছে, আমি সারাদিন উপবাস থেকেছিলাম। সন্ধ্যার পরে সামান্য ফলাহার করেছি আর এখন ভাত খেতে আসছি। সকালবেলায় স্নান করে এক মুঠো মুড়ি খেয়ে পারণ করেছিলাম। এরপরে সোডার দ্রবণটা খেয়েছিলাম। আজ হলুদ বাটতে ইচ্ছা করছিল না, তাই হলুদ বাটি নেই। এরপরে 2 একবার জল খেয়েছিলাম। এখন গরম গরম মচমচে ডালের বড়া দিয়ে ভাত খেতে মনে হচ্ছে খুবই চমৎকার লাগবে। আজ ডালের বড়াতে একটুও তেল টানে নাই, আমার মনে হচ্ছে আরো তেল বের হয়ে গেছে। বাদাম দেওয়াতে এরকম মনে হচ্ছে আমার। কড়াইতে যা তেল দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে যেন তেলটা বেড়ে গেছে। যাই হোক, খেয়ে দেখব কেমন হয়েছে। এটা হলো গতকালের মোচার ঘন্ট। রান্নার সময় আলাদা করে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ ফ্রিজ থেকে নামিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। লইট্টা মাছের তরকারিটা নেওয়ার জন্য 2টা বাটি নিয়ে আসি। রান্নাঘর থেকে ডাইনিং টেবিলটা বেশি দূরত্ব হয়ে গেছে, এটা সেটা টেনে আনতে আনতে সময়ও লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলেই আমি কাজ করার শক্তি এবং সাহস পাই, মনে অনেক আনন্দ পাই। এটাই বাস্তব কথা। আপনাদের কমেন্টস না পেলে এত দূর আসতে পারতাম না। এতদিন পর্যন্ত ইউটিউবে এবং ফেসবুকে টিকে থাকতে পারতাম না। চারিদিকে প্রচুর শব্দ, এরই মধ্যে ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া এইসব কঠিন হয়ে পড়ে। তারপরও সময় বুঝে বুঝে এইসব কাজগুলি করতে হয়। প্রথমেই একটু নিম পাতার গুঁড়ো নেব। ওনার প্লেটে নিম পাতার গুঁড়ো বলছে বেশি হয়ে গেছে, তাই ওখান থেকে 1 চিমটি নিয়ে নিলাম। নিম পাতার গুঁড়ো আবার ইচ্ছা মতো বেশি করে খাওয়া যায় না, এটা খেতে হবে একেবারেই অল্প পরিমাণে। 1 চিমটি নিম পাতার গুঁড়ো হলেই যথেষ্ট। প্রতিদিন নিম পাতার গুঁড়ো খাওয়া যাবে না, সপ্তাহে 3 দিন খেলেই যথেষ্ট। আমরা একদিন বাদ দিয়ে একদিন খাই। অনেকদিন আগে ছোট এই বোতলটাতে 1 বোতল নিম পাতার গুঁড়ো করেছিলাম, গত 2 মাস যাবৎ খাচ্ছি। ডালের বড়াটা যে কি চমৎকার হয়েছে, এভাবে একবার ডালের বড়া না করে খেলে বুঝতেই পারবেন না। আমার উপর বিশ্বাস রেখে আপনারা যারা আমাদের মতো বড়া খেতে পছন্দ করেন, একদিন এভাবে বড়া করে খেয়ে দেখবেন। তখন আমার কথাটা মিলিয়ে নিতে পারবেন। আসলে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। কিছুই লাগবে না, শুধু কুচানো কাঁচামরিচ আর পেঁয়াজ, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে বড়া করে নিলেই হবে। বড়াগুলো যেমনি মচমচে এবং মুড়মুড়ে হয়েছে, তেমনি চমৎকার লাগছে। আমি জীবনে যত বড়া করেছি, যত রকমের ডালের বড়া করেছি, সবজির পাকোড়া করেছি, এটার মতো এত চমৎকার কোনোদিনও লাগে নাই। কোনো বড়াতে এত চমৎকার স্বাদ পাই নাই। গতকাল রাত থেকেই চিন্তা করছি আজ মসুরের ডালের বড়া করব। যখন মসুরের ডাল ভিজাতে গিয়েছিলাম, তখন হঠাৎ করে মনে পড়ল যে 1 মুঠো চীনাবাদাম দেই। চীনাবাদাম দিলে মনে হয় ভালোই লাগবে।
তখনই ডালের সাথে এক মুঠো চীনাবাদাম ভিজিয়ে দিলাম। বড়াটা যে এত চমৎকার হবে আগে ভাবি নাই। না হয় আরো বেশি করে ডাল বেটে রাখলে ভালো হতো, 2-1 দিন খেতে পারতাম ফ্রিজে রেখে রেখে। এখনো দেখি হয়তোবা আগামীকালও এরকম বড়া করব। আপনারা তো জানেন সবই, কোনো একটা রান্না যদি আমার কাছে খুব ভালো লাগে ওই রান্নাটা আমি পরপর কয়েকদিন করি। ডালের বড়ার সাথে শুকনো মরিচ ভাজা কিন্তু খুবই চমৎকার লাগে। আর মরিচগুলোতে ঝাল কম, বিচি বেশি। অল্প তাপে মরিচগুলো তেলে ভাজার কারণে মরিচের বিচিগুলো লাল লাল হয়ে গেছে। এখন খেতে যে কি ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দিতাম নি তোমাদের ডালের বড়া এত যে চমৎকার হয়েছে, আমি কোনোদিন এইভাবে বাদাম দিয়ে কোনোদিন জীবনেও করিনি, কারো কাছে শুনিও নাই। আজকে চিন্তা করলাম যে মুসুরের ডালের সাথে কয়েকটা বাদাম দিই, কাঁচা বাদাম। এত যে চমৎকার হয়েছে ডালের বড়া। 2 জনের জন্য 10টা বড়া করেছিলাম, বাকি 2টাও আমি নিয়ে নিলাম। উনি বলছেন তুমি নাও, কষ্ট করে করেছো। বাদ দিমনি বাদ যাক, আমি তো এগুলি শেষ করতাম মনে কর না। যেমন হচ্ছে মোচার ঘন্টা তেমনি হচ্ছে ডালের বড়া। শাক দেব না? কি শাক? শাক শাক। শাক রয়েছে এখানে, কালিয়ার মোচার ঘন্ট। পরশুদিন একজনে কমেন্টস করছে, কয় আপনি ভাত খাওয়ার সময় গালে হাত দিয়ে বসেন, যেদিন দেখি গালে হাত দিয়ে বসছেন ওই দিন আর ভিডিও দেখি না। এটা কোনো কথা হলো? আমি তো কোনোদিনও গালে হাত দিই না, এমনি রাখি হাত। যার যার একটা অভ্যাস, আমি হাতটা এমনি রাখি, কোনোদিন গালে হাত। আর এমনিতেই আমি মনে করি এগুলি কুসংস্কার। এসব কুসংস্কার আমি একটু কম মানি। আর গালে হাত দিয়ে কখনোই বসি না। এভাবে গালে হাত দিয়ে খেতে বসলে বা যে কোনো সময় ভালো লাগে না বেশি দেখতে, তার জন্য ওই রকম বদঅভ্যাস আমার কখনোই নাই। সব সময় খাওয়া শেষে উনি একটু মাছের ঝোল বা এরকম রুচিসম্মত কোনো তরকারি হলে ওটার একটু ঝোল চেয়ে খান। তাই আমি বাটি থেকে সামান্য একটু মাছের ঝোল দিলাম। খেতে লাগছিলেন, এমন সময় একটা ফোন আসছে, ফোন আসাতে উনি চলে গেলেন। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাই।